নদিয়ার শান্তিপুরের বাসিন্দা, পেশায় আইনজীবী নবনীতা দাস। ফুলিয়া গোসাইপাড়া এলাকায় বৃদ্ধা বিধবা মাকে নিয়ে থাকেন তিনি। অভিযোগ, 2018 সালে তার বাবা মারা যাওয়ার পর তার বাড়ির ওপর নজর পড়েছিল জমি বেচাকেনা করার স্থানীয় তৃণমূল নেতাদের। রবিবার তার বাড়ির একটি অংশ এবং গ্যারেজ বুলডোজার দিয়ে ভেঙে ফেলা হয় বলে অভিযোগ। শুধু তাই নয়, নবনীতা দাসকে মারধর করা হয় বলে অভিযোগ। পরে অমিত ঘোষ এরা 50 থেকে 60 জন দুষ্কৃতী নিয়ে এসছে, তার সঙ্গে বুলডোজার নিয়ে এসছে। বুলডোজার নিয়ে এসে হঠাৎ করেই কটা হবে 11টা সাড়ে 11টা থেকে রবিবার দিন 11 তারিখ রবিবার দিন ফেব্রুয়ারিতে রবিবার দিন হঠাৎ করে নিয়ে এসছে বুলডোজার নিয়ে এসে দেখে আমাদের বাড়িঘর ভাঙচুর করছে। তা আমি বেরিয়েছি, কি হলো ব্যাপারটা। যখনই বেরিয়েছি ধরে আমাকে মারধর, সে আমাকে পুরো মেরেই ফেলে। দিক দিয়ে আমাকে নাক মুখ দিয়ে রক্ত বেরোচ্ছে, মোবাইল কেড়ে নিয়েছে, আমার হাতে খাতা ছিল ডায়েরি ছিল সেগুলো কেড়ে নিয়েছে, নিয়ে আমাকে বেধড়ক মার। এদিকে আমার নাক মুখ দিয়ে সমানে রক্ত পড়ছে যে আমাকে ছাড়, তা না এতগুলো ছেলে মিলে সমানে আমাকে মারছে। আমি মহিলা, আমরা দুজনে মহিলা থাকি। এই ঘটনার পরে শান্তিপুর থানায় স্থানীয় কয়েকজন তৃণমূল নেতাকর্মীদের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন নবনীতা দাস। অবশ্য পেশায় আইনজীবী নবনীতা দাস, তবে এখনো পর্যন্ত দোষীদের ধরা হয়নি বলে তার মতামত। অন্যদিকে তিনি পুলিশ এবং মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সহযোগিতা প্রার্থনা করেছেন। মা সুস্মিতা দাসের অভিযোগ, ওষুধ কিনতে কিংবা বাজার হাট করতে নবনীতা বেরোলেই তাকে লক্ষ্য রাখছে দুষ্কৃতীরা। তাই কার্যত তারা গৃহবন্দী। সমগ্র সিসিটিভি ক্যামেরা সহ মোবাইল ভেঙে দেওয়া হয়েছে তাদের। ফলে প্রায় যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায় আশঙ্কার মধ্যে দিন কাটাচ্ছেন তারা। থেকে আমরা সত্যি এখন খুব বিপর্যয় অবস্থায় আছি। আমরা প্রাণে বাঁচবো কিনা কি সেটাই আমরা জানি না। আর ওরা যা অত্যাচার করেছে এটা করা ঠিক হয়নি ওদের। ওরা যদি সত্যি জমি জামা নিয়ে ক্যাচাল থাকে তাহলে সেই জন্য তো কোর্ট রয়েছে, কোর্টে যাবে, কোর্টে কথা বলবে। তাহলে আমাদের সাথে কেন হুজ্জুতি, বা সেখানে কোর্টে আমাদের টেনে নিত, আমরা না সেখানে যেতাম। আর আমাদের কিনা সম্পত্তির উপরে ওরা কেন ঝামেলা করবে? আমাদের নিজস্ব সম্পত্তি এটা। আমরা বাইরে বেরোতে, আমি তো কোনোদিনই বেরোতে পারি না বাইরে বেরোতে। আর আমার মেয়ে যদিও বেরোয় তখন পিছন পিছন লোক যাচ্ছে, হ্যাঁ, বা বাজার টাজার করা, করা, বাইরে বেরোনো বা খাওয়া দাওয়া সব রকমই আমাদের অসুবিধা হচ্ছে। আমরা সত্যি প্রাণে আতঙ্কে আছি। যদিও অভিযুক্তদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা ক্যামেরার সামনে প্রতিক্রিয়া ব্যক্ত করতে চাননি। তবে জমি যে তাদেরই সে বিষয়ে আদালত জানে। সেই কারণেই বসত বাড়ি নয়, পাশের একটি অংশ শরিকদের অনুমতি ক্রমেই তাদের অংশে ভাঙা হয়েছে। মারধরের অভিযোগ সম্পূর্ণ মিথ্যে, এমনটাই দাবি অভিযুক্তদের। এমন ঘটনায় যে বিজেপি চুপ থাকবে তা হতেই পারে না। এই ঘটনায় তৃণমূলকে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। শান্তিপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি তথা বিজেপির নেতৃত্ব চঞ্চল চক্রবর্তীর বক্তব্য, সারা রাজ্য জুড়ে তৃণমূলের জমি মাফিয়ারা ঘুরে বেড়াচ্ছে। সন্দেশখালীতে যেমন সাধারণ মানুষ সুরক্ষিত নয়, তেমন এই ক্ষেত্রে আইনজীবীও আক্রান্ত। দেখুন, এটা তো কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, সারা রাজ্য জুড়েই ঘটছে। আমাদের সন্দেশখালীতে যেমন মহিলাদের উপর অত্যাচার হয়, একইভাবে আমাদের ফুলিয়াতেও অত্যাচার হচ্ছে এবং তৃণমূল এই ঘটনা ঘটাচ্ছে সারা রাজ্য জুড়ে। আজকে ফুলিয়াতে একজন মহিলা আইনজীবী তিনি নিরাপদ নয়, তাহলে কি পরিস্থিতি হতে পারে সাধারণ মহিলাদের, সেটা আজকে এই ঘটনা প্রমাণ করছে। এই ঘটনার তীব্র নিন্দা করছি এবং দোষীদের শাস্তির দাবি করছি। যে জমি জায়গা সংক্রান্ত বিষয়, তার জন্য আইন আছে, আদালত আছে, কিন্তু এটা গায়ের জোরে বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া এটা সমীচীন নয় এবং এর বিরুদ্ধে নিশ্চিতভাবে প্রশাসন ব্যবস্থা গ্রহণ করবে আশা রাখি। বিজেপির এহেন অভিযোগে কর্ণপাত করতে নারাজ তৃণমূল কংগ্রেসের একাংশ। পাল্টা তৃণমূলের দাবি, তৃণমূলের ওপর দোষ দেয়া একেবারেই ঠিক নয়। যারা এই কর্মকাণ্ড করেছে তারা তৃণমূল না বিজেপি নাকি কোনো ঠিকাদারের লোক, তা এখনো নাকি বুঝতেই পারছে না তৃণমূল নেতৃত্ব। না, যে ঘটনাটা ঘটেছে অত্যন্ত নিন্দনীয় ঘটনা। আমি শুনেছি যেরকম ভাঙচুর হয়েছে, একটা যত সম্ভব ওদের একটা পারিবারিক একটা সমস্যা আছে। তবে যারাই ভাঙচুর করুক না কেন, চরম অন্যায় কাজ করেছে। কারণ সে, আমার বক্তব্য হচ্ছে, সে তৃণমূলের লোক হোক, চাই বিজেপি হোক, সিপিএম পার্টি হোক, কারণ অন্যায় যারা করে তাদের কোনো জাত হয় না। অর্থাৎ অন্যায় করেছে, তাদের সাজা হোক, এটা আমি প্রশাসনের কাছে দাবি রাখছি। যারাই এই কাজটা করেছে চরম অন্যায় করেছে। যদি এরকম অন্যায় করে থাকে, প্রশাসন, আইন আছে, আইনের পথে চলবে।
তৃণমূলের তরফে পারিবারিক অশান্তির অভিযোগ উঠে আসে। অবশ্য তৃণমূলের এহেন অভিযোগ কতটা সত্য তা অবশ্য স্পষ্ট নয়। তবে স্থানীয় প্রশাসনের ওপর আস্থা রেখেছেন অভিযোগকারী নবনীতা দাস। আইন রক্ষাকারী যদি প্রশাসনকে পাশে না পান তবে এমন ঘটনা যে আরও দিনের পর দিন বাড়বে, এমনই অভিমত বিশিষ্ট মহল। নদিয়া থেকে মলয়দের রিপোর্ট, ট্র্যাক টিভি।